এই ভিডিওটা একবার দেখুন। এবার কত? আগেবার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি, 95, এক, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। এবার দেখো, পার্সোনাল কিছু আমার কথা বলি। অনেকে তো অনেক কিছু জানে, পশ্চিমবঙ্গের কী অবস্থা সবাই সব কিছু জানে, কিন্তু আমারটা আমি শেয়ার করি। জাস্ট পুজো নিয়ে একটা কথা বলি। পুজোতে এবার দিচ্ছে 1,10,000, আর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বলছে খুশি তো। খুশি কেন হবে না? খুশি একমাত্র তারাই, একমাত্র ক্লাবের লোকগুলোই খুশি। তার কারণ দেখো, আমাদের 5টা দিন পুজো হয়। প্রত্যেকটা প্যান্ডেল দেখবে, প্রত্যেকটা পুজোর প্যান্ডেল দেখবে, যেখানে বড় বড় শহর, কল্যাণী আইটিআই মোড় বলো বা মালদা, কলকাতা, যেখানে বলো, আজকালকার কিন্তু দুর্গা প্রতিমার পুজো হয় না। আজকালকার পুজো হয় হচ্ছে থিমের পুজো হয়। যেমন কে কত বড় ক্লাবদের মধ্যে একটা সংঘর্ষ থাকে, একটা কম্পিটিশন থাকে, যে যে যত বড় প্যান্ডেল ভালো করবে আর যত উচ্চ করবে তাদের মধ্যে পরবর্তীকালে একটা প্রাইজ দেওয়া হয়। পুজোর সময় যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাবে, তখন দেখবে যে পাশে দেখবে প্রাইজ রাখা, আর ওখানে কোনো লেখা থাকে, বড় বড় সার্টিফিকেট দেওয়া, যে কত সালে কি প্রাইজ পেয়েছে, ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে, এইভাবে থাকে। তাহলে একটা জিনিস বুঝো তো, এটা পুজো হচ্ছে নাকি কম্পিটিশন হচ্ছে? আর পুজোটা অ্যাকচুয়ালি কিসে, দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে নাকি থিমের পুজো হচ্ছে? আমাদের পুজোতে কিন্তু ওই ঝাঁকঝমকপূর্ণ অতটা কিন্তু দরকার পড়ে না। জাস্ট একটা মণ্ডপ দরকার পড়ে, মা থাকবে, মায়ের পুজো হবে। এটা হচ্ছে দুর্গা পুজো অ্যাকচুয়ালি। আমি কিন্তু পুজো বিরোধী না, আমি বিরোধী হচ্ছে এই যে যে 1,10,000 করে যে প্রত্যেকবার দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এইসব টাকা অন্য ক্ষেত্রে কেন উনি খরচা করতে পারছেন না? অন্য ক্ষেত্রে কেন উনি বলেন যে আমাদের কাছে টাকা নেই? আমাদের রাজ্যে এসএসসি বলো বা যে কোনো পরীক্ষা ক্ষেত্রে বলো, কই কোনো কোনো ভ্যাকান্সি কেন ছাড়ছে না? কেন এই বেহাল অবস্থা? রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটাল, কোন জায়গা সুরক্ষিত আছে বা কোন জায়গা ভালো আছে ব্যবস্থা? তো ওইখানে এই টাকাটা কেন ওই দিচ্ছে না? আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে না জানি কতগুলো ক্লাব আছে, আর প্রত্যেকটা ক্লাবে যদি 1,10,000 করে দেওয়া গেল, কতটা দাঁড়ায়? এই টাকাটা কোথা থেকে তুলবে সরকার? আমাদের থেকেই। উনি বলছেন যে পুজোর 5টি দিন যেন পুরো ঝাঁকজমকপূর্ণ একদম হয়। আচ্ছা, পুজোর 5টি দিন তো পুরো একদম আলোতে একদম সব দিকে ভরে যাবে, বাকি 360টা দিন কি হবে এই পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের? গোটা একদম অন্ধকারে একদম ডুবে যাবে। তখন কি বলবেন আপনি? আর বলছে যে খুশি তো, এগুলো শুনে পাশের লোকজন যারা আছে, ক্লাবের লোকজনগুলো, এগুলো হায় উল্লাস। এটা মাইন্ড নেবেন না, আমি যার নিজে পার্সোনাল মতো বলছি, সে পুজো করুন। কিন্তু একটু ভেবে দেখুন, অনেকে তো অন্ধভক্ত, আবার অনেকে হচ্ছে সরকারের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না এরকম আছে। তবে আমাদের সংবিধানে, সংবিধানে আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে, প্রত্যেকটা সরকার যখন ভালো কাজ করবে খারাপ কাজ করবে সব কিছুর বিরুদ্ধে আমাদের কথা বলার অধিকার আছে। আর আমি কোনো সরকার বিরুদ্ধে বলি না, আমি জাস্ট রিয়েলিটি তুলে ধরার চেষ্টা করছি। এত টাকা দিয়ে এত খরচা করে লাভটা কি? এত কম্পিটিশন করে লাভটা কি? আর একটা জিনিস দেখবে, পুজোতে আগে প্রচুর কোনো লাইটিং হতো, এখন শুধু সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট, সব জায়গায় শুধু খুব একদম মণ্ডপের সামনে গিয়ে একটু লাইটিং দেখা যায়, তাও নাকি 1,20,000 করে লাগে, 1,10,000 করে লাগে। একটাই শুধু রিকোয়েস্ট মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে যে টাকার পরিমাণটা এটা কমিয়ে দিন, এটা কমিয়ে ভালো জায়গায় কিছু খরচা করুন। সে যে কোনো গ্রামের রাস্তা হোক বা শহর এলাকার রাস্তাঘাট হোক, পরিষেবা উন্নত করো, আমাদের হসপিটাল উন্নত করো। আরও কত কিছু ডিটেলসে আছে, ওগুলো তো আমি বলছি না, আমি জাস্ট বলছি যে পুজোর ব্যাপারটা নিয়ে এত টাকা খরচা করে লাভটা কি? সেটা আমাদের পুজো হোক বা অন্য ধরনের পুজো, পুজোর জায়গায় রাখুন, আর প্যান্ডেল বা থিম অন্য জায়গায় কম্পিটিশন করুন। নমস্কার।